নমস্কার, জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম সহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, রাধে রাধে, জয় বৃন্দাবন বিহারী লাল কে জয়। আজের আলোচ্য বিষয় হলো ত্রিতাপ দুঃখ কি এবং কেন, এ থেকে মুক্তির উপায় কি? ত্রিতাপ দুঃখ কি এবং কেন, এ থেকে মুক্তির উপায় কি? এর উত্তর হলো, জড়জগতে জীব তিন রকমের দুঃখের অধীন: আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক দুঃখ। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। পূর্বে কোনো কালে আমরা কৃষ্ণ সেবা বর্জন করে সুখ ভোগের প্রতি মনোনিবেশ করেছিলাম, তার ফলে মায়া সুখ ভোগের উদ্দেশ্যে দুঃখময় জগতে পতিত হতে হয়েছে। আধ্যাত্মিক দুঃখ হচ্ছে দেহ ও মনজাত দুঃখ। যে জড় দেহটি ধারণ করে আমরা রয়েছি, সেই দেহটি নানা ব্যাধি ব্যথা বেদনার আকর, যার ফলে আমরা দুঃখ পাই। তারপর মনোজাত দুঃখ, যেমন দৈহিক সম্বন্ধিত আত্মীয় স্বজনের বিচ্ছেদ, মৃত্যুর কারণে দুঃখ, প্রিয় বস্তু হারানোর দুঃখ, অপ্রিয় বস্তুর সুযোগ ও দুঃখ। আদিভৌতিক দুঃখ হচ্ছে অন্য জীবের দ্বারা প্রাপ্ত দুঃখ, যেমন বিষাক্ত পোকামাকড়, জীব জন্তু দংশন, চোর ডাকাতের উৎপাত, প্রতারকের ক্রিয়াকলাপ ইত্যাদি আমাদের দুঃখ প্রদান করে। আদিদৈবিক দুঃখ হচ্ছে দেবতাদের দ্বারা গঠিত যে দুঃখ: ভূকম্প, ঝড়, প্রবল বৃষ্টি, বন্যা, প্রচণ্ড গরম, কনকনে ঠান্ডা, অগ্নিকাণ্ড ইত্যাদি জনিত দুঃখ। প্রত্যেকেই কম বেশি এ সমস্ত দুঃখে মর্মাহত হয়। এই ত্রিবিধ দুঃখ থেকে সম্পূর্ণ মুক্তি পেতে হলে কৃষ্ণ সেবা উন্মুখ মানসিকতা গ্রহণ করতে হবে। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ায়। দুঃখময় সংসারের পরপারে যাওয়ার জন্য শাস্ত্রের নির্দেশ রয়েছে। সাধুর সঙ্গে হরিনাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।